দিস ইজ দ্য অনলি বুক আমি যারে এখনো জমের মতো ভয় করি, আমি যারে এখনো বুঝি না যে ও কি বুঝাইতে চাইছিল বা কি বুঝাইতে চাইতেছে। অ্যান্ড দ্যাট এক্সপিরিয়েন্স ওয়াজ টেরিবল ওয়ান কাইন্ড অফ. So hi everyone, myself Adhar and this is my YouTube channel Simply Adhara. So welcome to the episode number 7 of my SSC diaries. তো আমি আজকে আমার বাংলা সেকেন্ড পেপার এক্সামের এক্সপিরিয়েন্স, আমি একাডেমিক লাইফে কেমন বাংলা সেকেন্ড পেপার পড়ছি এগুলো শেয়ার করব। তার আগে বলে নিই, বাংলা সেকেন্ড পেপার আমি একদমই ধরি নাই। লাইক গ্রামার পার্টটা আমি লাস্ট এসএসসির আগে লাস্ট 2 মাসে পড়ছি, তার আগে আমি কিচ্ছু পড়ি নাই। এই জার্নিটা আমার অনেক আগে থেকে শুরু হয়। বাংলা নট ফর অনলি বাংলা সেকেন্ড পেপার, আমার ইংলিশ সেকেন্ড পেপার সেম প্রবলেম ছিল। জানি না আমার গ্রামারের সাথে কি শত্রুতা, কিন্তু আমার পড়তে মোটামুটি খুব বোর লাগতো আর বুঝতাম না অ্যাকচুয়ালি। সো আমি পড়ি নাই। আমার বাংলা সেকেন্ড পেপারে কেমন গ্রামারের সমস্যা ছিল আমি বলি, আমার স্টিল গ্রামারের সমস্যা ছিল। মানে খুব বেসিক কোনো কোয়েশ্চেন করো, লাইক তুমি যদি আমাদের বলো যে সন্ধি একটা বা ছোট যদি কোনো ইজি বেসিক সন্ধি আমাদের বলে এটারে সন্ধি বিচ্ছেদ কর, আমি ভাবি তোমার লাল সালাম দিয়ে চলে আসবো। গ্রামারে আমার এই পরিমাণে এখনো মানে ভয় কাজ করে, ওয়ান কাইন্ড অফ ফোবিয়ার মতো হয়ে গেছে। এটা আমার ইংলিশ গ্রামারের ক্ষেত্রেও হইতো, বাট আমি ইংলিশ গ্রামারের প্রবলেমটা হয়েছিল সেটা ওভারকাম করছি, কজ আমি একদম বেসিক থেকে পড়ছি। এসএসসি টাইমে ইংলিশ গ্রামারের উপরে অনেকগুলো ক্লাস করছি, দেন আই জাস্ট ওয়ার্ক অন ইট। সো আমার ইংলিশ গ্রামারে আলহামদুলিল্লাহ এখন স্টিল কোনো প্রবলেম নাই, বাট আমার স্টিল অনেক রিভিশন দেওয়া লাগে, অনেক কিছু করা লাগে। বাট বাংলা সেকেন্ড পেপার গ্রামার এখন ক্লাস 9-এর শুরু থেকে বলি, আমি যে অফলাইন স্যারের কাছে বাংলা পড়তাম, উনি সপ্তাহে 3 দিন বাংলা ফার্স্ট পেপার পড়াতেন, 3 দিন বাংলা সেকেন্ড পেপার পড়াতেন। যেদিন বাংলা ফার্স্ট পেপার পড়াতেন সেদিন আমি সুপার অ্যাক্টিভ থাকতাম, অনেক রেসপন্স করতাম। লাইক বাংলা সেকেন্ড পেপার যেদিন থাকতো আমি লিটারালি পিছনের বেঞ্চে বসে যে আমি হাঁ করে তাকায় থাকতাম যে কী বোঝাচ্ছে বা কী বলতে যাচ্ছে, আমি কিছুই বুঝতাম না, এরকম টাইপের ছিল। বাট এক্সামের আগে লাইক এসএসসি যখন চলে আসছে আর 2 মাস আছে, তখন তো আমার পড়া লাগবে, আমার তো সার্ভাইভ করা লাগবে। তখন আমি আমার মেন্টরে বলছিলাম, এখন আমার মনে আছে যে ভাইয়া বাংলা সেকেন্ড পেপারে গ্রামারে আমার প্রবলেম আছে। ভাইয়া বলছে কিছু তো পড়ছোস, কি পড়ছোস আমাদের জানা, তারপর আমি তোরে বলতেছি কি করা লাগবে। আমি বলছি ভাইয়া কিছুই পড়ি নাই। ভাইয়া বলছে হ্যাঁ কিছুই পড়োস না মানে কিছুই জানোস না? আমি বলতেছি না ভাইয়া। ভাইয়া বলতেছে 2টা ওয়ে আছে, 1 নম্বর ওয়ে তুই ইয়ানাপসি কর, আর 2 নম্বর ওয়ে বইয়ের ভিতরে একটা ওয়ার্ড যাতে তোর প্রত্যেকটা পরিচ্ছদের একটা ওয়ার্ডও যাতে বাদ না যায়, প্রত্যেকটা সংজ্ঞা প্রত্যেকটা উদাহরণ যাতে তোর মুখস্থ থাকে, প্রত্যেকটা জিনিস যাতে তোর আয়ত্তে থাকে, অ্যান্ড দিস ইজ হোয়াট ক্যান সেভ ইউ। আর এসএসসিতে বইয়ের বাইরে কোনো কিছু আসে না। দেন আমি বাংলা সেকেন্ড পেপার পড়া শুরু করি। আমি যদি তোমার দেখাই আমি কতটা ডিটেলসে পড়ছি, লাইক দেখো বইয়ের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা উদাহরণ আমার এখনো কিছু কিছু মনে আছে। যেমন ধরো এগুলা পার্ট জানি না, যেহেতু তোমাদের এসএসসি 26-এর শর্ট সিলেবাস, এখন কি কি পরিচ্ছেদ আছে কি নাই, বাট আমি জাস্ট তোমাদের ডেমো দেখাচ্ছি। প্রত্যেকটা জিনিস আমার পড়া ছিল, লাইক প্রত্যেকটা জিনিস সি কতটা ডিটেলসে পড়া ছিল। আমার এমন কোনো উদাহরণ নাই, এমন কোনো সংজ্ঞা নাই যেটা বইয়ের বাইরে বাদ ছিল। বইয়ের বাইরে যদি তুমি আমার বাংলা সেকেন্ড পেপার নিয়ে কোনো বেসিক কোয়েশ্চেন করো পারবো না। বাট আমি এইভাবে এসএসসিতে সার্ভাইভ করছি, অ্যান্ড লাস্ট 2 মান্থসে আমি জাস্ট বাংলা বইটা হাতে নিছি। বইটা প্রচুর জায়গায় পড়ছি, প্রচুর খুঁটে পড়ছি। একটা পর্যায়ে আমি 2-3 বার আগে ফার্স্টে রিডিং করতাম। আমার ভাইয়া বলছে তোর অত কিছু বোঝা লাগবে না, তোর বই যেটুকু আছে, আমার মেন্টর অ্যাকচুয়ালি, তোর বই যেটুকু আছে, তোর বই যেটুকু বলছে সেটুকু তুই জানবি, সেটুকু বাইরে তোর জানা লাগবে না, কাজ তোর কাছে এখন টাইম, তোর অন্য সাবজেক্টগুলো পড়া লাগবে। আর সেখানে তোর বাংলা সেকেন্ড পেপারের এই অবস্থা। আমার কিছু বলার নাই, কজ আমি ফল্ট করছি, এখন এটাই আমার রিকভার করা লাগবে। আমি পরিচ্ছেদগুলো ফার্স্টে পড়ছি, দেন মেড ইজি। এটা আমি আজকে বের করছি তোমাদের দেখানোর জন্য। অ্যান্ড আমি যদি এটা যখন বের করি তখন আমি এটা দেখে হচ্ছে ও মাই গড ভাই তোর উপরে বহুত অত্যাচার গেছে। এটা মেড ইজি, এটা উত্তরপত্র টেস্ট পেপারে তো 2টা খণ্ড থাকে, রাইট? আমি পাঞ্জাবি টেস্ট পেপার ফলো করতাম। তো একটা পার্টে থাকতো তোমার কোশ্চেন, যেখানে বোর্ড কোশ্চেনগুলো থাকতো, ওখানে খুব একটা অ্যান্সার থাকতো না। আর এটা হলো মেড ইজি, যেখানে উত্তরপত্র কোশ্চেন পত্র বা যেটা কোশ্চেন আছে ওটা যদি আমি খুলে আমি হাঁ করে তাকায় থাকতাম, কিছু পারতাম না। সো আমার কিছু করে না, ভাইয়া বলছে তুই বোর্ড বইটা ফার্স্টে পড়বি, তোর কোনো গ্যাপ রাখা যাবে না। অ্যান্ড আমি বোর্ড বইটা ভালো মতো পড়ছি। গ্রামারের কথা বলতেছি, আমি রাইটিং এর ব্যাপারে আমি পরে কথা বলতেছি। বোর্ড বইয়ের প্রত্যেকটা এমসিকিউ তুই ইম্পর্টেন্স দিয়ে পড়বি। দেন আমি মেডিজি খুলি, এইভাবে প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করি। লাইক পরিচ্ছেদ ভিত্তিক অ্যাকচুয়ালি যে কোশ্চেন ছিল এটা প্রত্যেকটা কোশ্চেন আমি 4 থেকে 5 বার সলভ করছি। পাশে অ্যান্সার দেখানো থাকতো, ফার্স্টে অ্যান্সারগুলো দেখে কোশ্চেনে মার্ক করে রাখতাম। দেন ওইটা 2 থেকে 3 বার রিডিং পড়তাম, দেন ওইটা পড়তাম। জাস্ট আমি মেমোরাইজ করার ট্রাই করতাম, কজ অত বোঝার টাইম নেই আমার কাছে এখন। এভাবে পড়ছি। এখন আমি বলি রাইটিংটা কেমনে করছি। রাইটিং নিয়ে আমার প্রথম দিনের কোনো প্রবলেম ছিল না, যেহেতু বাংলা। আমি যদি মেন জিনিসটা বুঝি বা মেন জিনিসটা সাজায় লিখতে পারি, তাহলে হয়তো আমি এমনি ভালো করতে পারবো। আর আমি ওইভাবে ভালো করে আসছি। বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে হ্যান্ড রাইটিংটা কিছুটা হলেও ম্যাটার করে। সো ভালো করে লিখবা, যাই লিখবা। অ্যান্ড আমার মেন্টর আমাকে আরেকটা কথা বলতো, তথ্যবহুলভাবে লিখবা, যা লিখবা লজিক্যালি লিখবা। দেন তুমি যেটুকু পারো বা তুমি যেটুকু মনে রাখতে পারো আর সেটুকু তথ্য অ্যাড করবা। দেন তুমি লাগলে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা অ্যাড করতে পারো, কিছু কোট অ্যাড করতে পারো। জাস্ট এটা একটু ডিটেলসে প্রেজেন্ট করো, লাইক তুমি তোমার টিচারে বোঝাও স্যার আমি জানি এটা কোথা থেকে কি আসতে পারে, অ্যান্ড আই নো দ্যাম।
সো এভাবে তো রাইটিং এ কোনো প্রবলেম ছিল না, বাট সারমর্ম যেটা বইয়েরটা লিখবে, কজ তোমাদের 2 থেকে 3 লাইন লিখে তুমি এখানে 10 মার্ক পাচ্ছ, তো বুঝতে হবে এটা কতটা সেন্সিটিভ জিনিস, তো ওইভাবে পড়বা। আমি এইভাবে পড়ে আসছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। দেন ভাব সম্প্রসারণ, তারপর ধর রচনাটা আমি তেমন পড়তাম না, 1-2 বার হয়তো রিডিং করতাম, আইডিয়া রাখতাম, কজ আমি রাত পর্যন্ত পড়ে আসছি, রাইট? একদম নতুন কিছু আহামরি কিছু এরকম টাইপের না। অ্যান্ড আমি মেন্টরশিপে ছিলাম, যখন মেন্টরশিপে যে সাজেশনসগুলো ছিল এই রাইটিং এর জন্য, ওই সাজেশনসগুলো দেখে গেছিলাম। দেন আমার অফলাইন টিচার আমাদের কিছু নোটস প্রোভাইড করছিলেন, ওগুলো পড়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ ওখান থেকে রাইটিং কমন পাইছি। রাইটিং আমার খুব একটা পেন খাইতে হয়নি। আমার যে পেনটা খাইতে হয়েছে সেটা গ্রামার নিয়ে খাইতে হয়েছে। আমার স্টিল এখন এখানে প্রবলেম আছে, কজ আমি ওটা বেসিক থেকে পড়ি নাই। দেন আমার কোনো আইডিয়া নাই। এখন আমার এইচএসসিতে এসে আমার এটা নিয়ে পড়া লাগতেছে। দেন একদম বেসিক, একদম খুঁটিনাটি আমার পড়া লাগতেছে। ভাই আমার এগুলো বিষয় সম্পর্কে কোনো আইডিয়াও ছিল না। লাইক তুমি একটা ভুল করে আসছো, তোমার ওই ভুলের মাসুল তোমার এখনো দেওয়া লাগতেছে। এবার আসি আমার এক্সাম হলের এক্সপিরিয়েন্স নিয়ে। আমি বাংলা সেকেন্ড পেপার আমার লাস্ট এক্সাম ছিল এসএসসির। আমি খালি ভাবতেছিলাম, আল্লাহ এতগুলো এক্সাম দিয়ে আসছি। আর তোমরা যারা আমার মাই এসএসসি ডায়েরিজের আগের ভিডিও কিছুটা হলেও জানো, তারা জানো আমার এসএসসি এক্সামের এক্সপিরিয়েন্স কতটা টেরেবল ছিল, কতটা ট্রমাটাইজড ছিল, আমি কতটা ডিপ্রেসিং ছিলাম এই মোমেন্টটাতে। তো আমি মানে ইম্পালসিভভাবে অনেক ডিসিশন নিয়েছিলাম। তো ভাইয়া বলছে, এমসিকিউ তুই দাগাবি অ্যান্ড মনোযোগ দিয়ে দাগাবি, বিকজ আমি খুব প্যানিক করতাম, এক্সাম হলে অনেক প্যানিক করতাম। তো ভাইয়া বলছে মাথা ঠান্ডা করে রেখে দাগাবি। সো এমসিকিউ কোয়েশ্চেন পাওয়ার আগে আমি মোটামুটি আনাপসি করা শুরু করেছি, আল্লাহ 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 কি আসে। দেন আমি যখন কোয়েশ্চেনগুলো সলভ করতে লাগলাম, তখন দেখলাম ওমা, বই থেকে যা পড়ে আসছি তার বাইরে কিছু আসে নাই। আমি যেগুলো কোয়েশ্চেন সলভ করে আসছি ওগুলো বাইরে কিছু নেই। ইভেন কিছু কিছু হুবহু চলে আসছে, লাইক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে, বইয়ের উদাহরণ থেকে সরাসরি তুলে দিচ্ছে। সো আমার বাংলা সেকেন্ড পেপারে মোটামুটি 25টার উপরে এমসিকিউ কারেক্ট হয়েছিল। অ্যান্ড রাইটিংয়ে আলহামদুলিল্লাহ, রাইটিংয়ে খুব একটা পেন হয় না ভাই। বাংলা সেকেন্ড পেপার রাইটিং আমি অনেক টাইম পেতাম। রচনা লাস্টের দিকে অনেক বড় করে লিখছি, ভাষণ প্রশ্ন নিজের মতো করে লিখছি, অ্যান্ড এভরিথিং ওয়াজ ফাইন। বাট আমি যে ভয়টা পাইতেছিলাম, যে লেভেলের প্যানিক করতেছিলাম, সেরকম কিছুই হয় নাই। অ্যান্ড আমি হয়তো এখান থেকে সার্ভাইভ করে আসছি, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই হোল এক্সপিরিয়েন্স। অ্যান্ড এক্সামের পরে লাইক আমি একদম ফ্রি বার্ডের মতো হয়ে গেছিলাম, আল্লাহ বাঁচাই দিছে। বাট স্টিল ভয় করতেছিলাম। বাসায় এসে যখন মিলাইলাম যে এমসিকিউ 25টার উপরে ঠিক আছে, তখন আলহামদুলিল্লাহ, আর ওদিকে আমি কনফিডেন্ট ছিলাম। আই গেস আমার বাংলা সেকেন্ড পেপারে 90-এর উপরে ছিল, আই গেস, কজ 2টা মিলে বাংলাতে মার্ক কাউন্ট করে বোর্ডে। তো আমার বাংলার মোট মার্ক ছিল 182 মতো। সো ওখান থেকে গেস করতেছি যে 90-এর উপরে মার্ক ছিল প্রবাবলি। অ্যান্ড দ্যাটস ইট। আমার এখন এগুলো থেকে সামারাইজ করলে বলবো, যারা এখনো কিছু পড়ো নাই ভাই, বিলিভ মি, আমার এখনো বাংলা গ্রামারে অনেক প্রবলেম আছে। আমি ব্যাকরণ তেমন কিছু পারি না, বাট আমি ওখান থেকে বের হয়ে এসেছি। কীভাবে বের হয়ে এসেছি? বোর্ড বই পড়ছি, বোর্ড বইয়ের একটা একটা ওয়ার্ডও বাদ দেই নাই, একটা পরিচ্ছেদের একটা উদাহরণও বাদ দেই নাই, একটা সংজ্ঞাও বাদ দেই নাই। আমি হয়তো বা ব্যাকরণ জানতাম না, বাট বোর্ড বইয়ে যা আছে আমি খুব ভালো করে জানতাম, খুব খুঁটায় পড়ছি, খুব ডিটেলসে পড়ছি। অ্যান্ড আমি ধুমায় এমসিকিউ সলভ করছি, কজ লাস্ট মোমেন্টে তেমন টাইম ছিল না। আমার যেভাবে আমাকে মেন্টর বলছিল ওইভাবে আমি করছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ সার্ভাইভ। আমি যদি সার্ভাইভ করতে পারি, তোমরা ইনশাল্লাহ পারবে। এখনো যাদের কাছে সামনে এসএসসি 26 মেইনলি, যাদের তোমাদের সামনে এক্সাম আছে, তোমাদের যাদের এখনো আমার মতো অবস্থা যে বাংলা ব্যাকরণ তেমন কিছু পারো না, এটা ফলো করে দেখতে পারো, হেল্প করতে পারে। অ্যান্ড নট অনলি এসএসসি 26, যারা অন্যান্য ব্যাচে আছে, যেমন 27-28, আর তোমরা এখান থেকে লেসন নিতে পারে। দেখ ভাই, আমি ফার্স্টের দিকে পড়ি না, আমার লাস্টের দিকে কিন্তু এটার মাসুল দেওয়া লাগছে। তো ফার্স্টের থেকে কেয়ারফুল হও, বাংলা ব্যাকরণ পড়ো, অ্যান্ড দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।